visa applications for Cuban and দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অভিবাসী নীতি আরও কঠোরের পথে হাঁটেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল ২১ জানুয়ারি থেকে বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী বা ইমিগ্রেন্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মানবাধিকার সংস্থা ও ক্ষতিগ্রস্তদের অভিযোগের জেরে ফেডারেল অভিবাসন আইনের লঙ্ঘনের বিষয়টি এবার আমলে নিয়েছেন আদালত। বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া প্রায় ৭ মাস ধরে স্থগিত রাখার পর ট্রাম্প প্রশাসনের এই নীতি বাতিল করেছেন ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস। বাইডেনের আমলে নিয়োগ পাওয়া এই বিচারক ৬১ পাতার দীর্ঘ রায়ে বলেন, জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা দেয়া বন্ধ করার নীতি আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে এই ভিসা ব্যান নীতি কার্যকর করা হয়েছিল। তালিকাভুক্ত ৭৫ দেশের আবেদনকারীদের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ ছিল, এদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে এসে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে যায়, যার খেসারত দিতে হয় স্থানীয় ও কেন্দ্রীয় সরকারকে। ট্রাম্পের নতুন ভিসা নীতি অনুযায়ী আবেদনকারীদের যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করতে শুরু করে পররাষ্ট্র দপ্তর, কিন্তু অভিবাসন আইন অনুযায়ী ভিসার আবেদন যাচাই করে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ভিসা কর্মকর্তার। তবে আদালতের এই রায়ে এখনই উচ্ছ্বসিত হওয়ার সুযোগ নেই। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যাওয়ায় বিচারকের এই রায়ের ওপর স্থগিতাদেশ চাইতে পারে মার্কিন বিচার বিভাগ। That's possible. That's what they have done in other cases, like the Dorcas case. If so, what are the chances of being granted or rejected? Well, this is the Second Circuit that a type of stay or emergency stay would go up to that level. আর যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠনগুলো বলছে, আদালতের রায়ে অভিবাসন নীতি শিথিল হলে জাতিগত পরিচয়ের ভিত্তিতে মানুষের হয়রানি কিছুটা কমবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।